তারপরে বিছানায় যখন শুয়ে পড়লাম, ঈশার নামাজটা না পড়ে বিছানায় শুয়ে পড়লাম। ফজরের নামাজের আগে আমার সামনে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম হাজির। আপনার দুনিয়ার জিন্দেগি শেষ, আপনাকে বলতেছে আপনার হায়াতের বুঝি শেষ, আপনাকে যেতে হবে। যখন আজরাইল আলাইহিস সালাম আপনাকে নিয়ে গেল, আপনার খোলসটা আপনার দেহটা পড়ে থাকলো আপনার ওয়াইফের পাশে, আপনার স্ত্রীর পাশে। যখন আজানটা শেষ হয়ে গেল, আপনার স্ত্রী ডাকতেছে, অমুকের বাবা ওঠো, কাজে বের হও। এক ডাক, দুই ডাক, তিন ডাক দিল, আপনার কোনো সাড়া পেল না। তখন নাকে হাত দিয়ে দেখে আপনার নিঃশ্বাসটাও পড়তেছে না। তখন হঠাৎ আপনার বিবির চিৎকার মেরে কান্না শুরু করে দিল। আপনার বিবির কান্না শুনে আপনার ছেলে, আপনার ছেলের ওয়াইফ, আপনার মাতা পিতা দৌড়াইয়া আপনার রুমে চলে আসলো। আপনার বিবি বলতেছে, এ বাবা, তোমার বাবা দুনিয়াতে আর নাই, সে ইন্তেকাল করে গেছে, সে মারা গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। যখন কথাটা আপনার ছেলে শুনলো, আপনার মা শুনলো, তখন তারাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে আপনার পাশের ভাবি, গ্রাম চাচাতো ভাই, চাচাতো ছেলে, চাচার মেয়ে সবাই চলে আসলো। কি ব্যাপার, এদের বাড়িতে এত কান্না কেন, এত কান্নার আওয়াজ? যখন তারা আপনার পাড়া প্রতিবেশী বাড়ির মধ্যে আসলো, দেখলো যে আপনি দুনিয়াতে নেই, শুনলো যে অমুকটা কিছুক্ষণ আগেই মারা গেছে, ফজরের আজানের আগে বা পরে মারা গেছে। তখন তারা বড় মনটা খারাপ করলো যে হাই 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 রে, হায়াতের দুনিয়া, লোকটা বড় ভালো ছিল কিন্তু ইন্তেকাল করে গেল, এটাই মানুষের হায়াত। আপনি চিন্তা করতেছেন, সবাই কান্নাকাটি করতেছে। এক সময় ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, মাইকিং হয়ে গেল যে অমুকের ছেলে অমুক দুনিয়া থেকে এত টাইমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার জানাজার নামাজ অমুক টাইমে, অমুকে কিছুক্ষণ পরে জানাজার নামাজ শুরু হয়ে যাবে, আপনারা সবাই আমন্ত্রিত। যখন আপনি দেখতেছেন, ভাবতেছেন যে আমি ইন্তেকাল করেছি, আমি ইন্তেকাল করেছি, ইন্তেকালের পূর্বে আমাকে মালাকুল মাউতের সামনে দেখা করা হয়েছে, মালাকুল মাউত আমার জানটাকে কবজ করে নিয়েছে। আমার বিবি কান্নাকাটি করতেছে, আমার মেয়ে কান্নাকাটি করতেছে।